আসসালামু আলাইকুম। কেমন? ভালো আছেন না? জায়গা আজকে স্যামসুং F15 5G মোবাইল একটা আছে, কমপ্লিট ডেট 0.4 চার্জিং নাই, স্টেবল থাকে। ঠিক আছে, তো আহেন মোবাইলটা প্যানেল চ্যানেল খুলে এটা চেক করি কি প্রবলেম হয়েছে, আর আশা করি কামটা সাকসেস হবো। সাকসেস হন লাগে আপনারা দোয়া আশীর্বাদ করেন যদি, তাহলে আপাতত যে কামে আর দেই আপনাকে দোয়া আশীর্বাদে আমার সেই কামটাই, যদি কামটা ফ্রেশ হইলো, তার মানে অন্য মেকারে খুঁজে নষ্ট করা না হইলে ফ্রেশ কাম হইলে হারে সাকসেসটা হয় আর কি। জায়গায় এখন মানে ব্যাক প্যানেলটা খুলে লাট বল্টুটি খুলে আপাতত চেক করে দেখাইতেছি। আর এই ডেট মোবাইলটা যে আজকে রিপেয়ার করুম, স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করুম আর কি আপনাকে, বুঝছেন কি কন্ডিশনে মোবাইল ডেড হয় বা ডেড কন্ডিশনে মোবাইল থাকলে আপাতত কোনে কোনে আড্ডা নাগে প্রাইমারি থেকে আপাতত শেষ পর্যন্ত বুঝাবার চেষ্টা করুম আর কি। জায়গা এখন কন্ডিশন হয়েছে কি, যদি আনলেগো কোনো মোবাইল, এই দামি দামি মোবাইল আছে না অনলাইনে 4-5 হাজার টাকা লাগে আনলক করতে, এফআরপি, তাহলে ওটা আবার আইসি খুলে আমি কাম করি। আপনারা ভিডিও দেখছেন যদি জানেনি, আধা দামে করে দেয় আর কি। যদি ইচ্ছা থাকে তাহলে মানে হোয়াটসঅ্যাপে হাই পাঠালে অন্তিকে কন্ট্যাক্ট করে মোবাইল পাঠাই হারবেন কোরিয়ারে, অসুবিধা নেই। তো আর তাছাড়াও যদি কোনো মোবাইল রিপেয়ারিং করবার চাইতেছেন আর কি, কোনো মেকারদা বিশ্বাস পাই না, তো মোবাইল পাঠাই দিয়েন আর কি। আমার অনেক আন্নেগো দু আশীর্বাদে 20টা 30টা 25টা করে মোবাইল পাঠায়, যেটি পারি আর কি আমি ঠিক করে দেই আমার দ্বারা যেটি সম্ভব হয়। তো এখন কন্ডিশন হিসেবে মাল্টিমিটার দিয়ে এটার ব্যাটারি চেক করুন 4 ভোল্টেজ, তাহলে তো আপাতত ব্যাটারিতে ভোল্টেজ ঠিকই আছে। এহিনটা তো অন্য নাকসাল বাট লাইট নাকসাল গ্রাফিক্সে। এখন কন্ডিশন হয়েছে কি করি এক কাম করি, এটা না শর্ট আছে নিয়ে চেক করুন। শর্ট নাই, এটার মধ্যে এখন ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে এটার রিডিং নেব। তার মানে আপাতত বি ব্যাট লাইনে শর্ট নাই। বি ব্যাট লাইনে যদি শর্ট থাকতো তাহলে ব্যাটারিতে এত চার্জ থাকতো না। এটা একটা লজিক বা এটা একটা লজিক্যাল কথা, বুঝছেন? তো এই দেখেন, এই যে 30 অটো এম্পিয়ার নিছে, মানে হাফ শট। তো আজকে হাফ শটের প্রসেসটা আমি কমপ্লিট দেখাই, কেউ করে ঠিক করা লাগে না লাগে। তো হাফ শট এনে তো বি ব্যাটে 400 আবার 2300, তাহলে বি ব্যাটের শটটা আহে না আর কি, বুঝছেন? বি ব্যাটের শট নাই যদি ও নানে শট থাকা আরে এখন তাও মাদারবোর্ডটা খুলে ভালো করে টিন সিন কাটে আনে দেখাইতেছে আর কি। টিন কাটতে আমি অত পাকা না, টিনটা কাটছি এখন কাটে, ওইটা ভিডিও হানি স্কিপ করে দিছি, লাহে কাটছি। তো কন্ডিশন হয়েছে কি, এনে ফার্স্টে দেখামো এই বিপিএস লাইন চেক করুন পাওয়ার আইসির বুকলে, দেখেন একবারে অ্যাপ নর্মাল রিডিং, তার মানে সাউন্ড বিপ করতেছে। তো নেটওয়ার্ক সেকশনে 2G আইসির বুকলে যে বিপিএস লাইনের ক্যাপাসিটর থাকে ওটাও হ্যাঁ ভাই। তো এম্বুরা হোম বিপিএস লাইনের চার্জিং আইসির তলে বিপিএস কয়েল যেটা আছে না, বিপিএস কয়েলটা আগে চেক করুন বিপিএস কয়েলে থেকে শর্টটা আছে নাকি বা এনে কোনো শর্ট দেখাইতেছে নাকি। তো এখন কন্ডিশন হয়েছে এই বিপিএস কয়েলে থেকে লাইট আইসি, পাওয়ার আইসি, নেটওয়ার্ক আইসি, মেলা জায়গায় লাইন যায়, বাক কনভার্টার আইসি সব জায়গায় যায়। এটা একটা বাক কনভার্টার আইসি। তো বাক কনভার্টার আইসি শর্ট দেখাইতেছে না, ক্যাপাসিটর আছে বড় বড়। তো বিপিএস লাইনেরই ক্যাপাসিটর। এখন কন্ডিশন হয়েছে কি, শর্ট যে আছে মোবাইলে এটা ফাইনাল বিপিএস লাইনে শর্টটা পাইলাম আমরা। এখন আমার কাছে আন্নেকে দু আশীর্বাদে ছোট্ট মোট্ট একটা পোর্টেবল থার্মেল ক্যামেরা ছিল, ঠিক আছে? তো গুরুর দোয়ায় চার্জার লাগে হেরে চেক করুম এটা মানে হয় নাকি, কোনো গরম হয় নাকি। হ্যাঁ, তে আপাতত চার্জার লাগাই দেখি ও একখানে গরম হইতেছে এম্বোরা পিডে, এই যে কানিতে গরম হয় যদি, তাহলে সম্ভবত এটার তলে চার্জিং আইসি আছে। চার্জিং আইসি মানে মাদারবোর্ডটা উল্টে দেখুন, উল্টে দেখলে এই যে দেখেন ডাইরেক্ট চার্জিং আইসিটা হিট হইতেছে। হ্যাঁ, এই যে চার্জিং আইসিটা 62-68 ডিগ্রি হিট হইতেছে। অ্যাকচুয়ালি লাইনটা চার্জিং আইসি যে শর্ট আছে এরকম না, বিপিএস লাইনে শর্ট তো অন্য জায়গায় শর্ট থাকা আরে গ্রাফিক্স কিচ্ছু আইতেছে না। আর এখনও সেই 0.4 স্টেবল নিতেছে, বুঝছেন? তো 0.4 স্টেবল
তো জায়গা 0.4 0.5 0.6 স্টেবল হইলে হারে শর্ট থাকুন না একটা সম্ভাবনাও থাকে, ওটা থিওরি যারা যাইছে পাইছেন। এখন এটার মধ্যে রোজিন পেস্ট অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে বিপিএস লাইনে দিবার সাথে কামও না কে না আমার ডিসি পাওয়ার সাপ্লাই মরে গেল গা, দেখি শর্ট করে দিই। ও না, চার্জ তো আছে। তাহলে এক কাম করুন, এম্বরের দিকে শর্টটা ডিটেক্ট হতেছে না, তাহলে ওম্বরা যায় হেরে বিপিএস কয়েলের বগলে যেটা বড় ক্যাপাসিটার আছে না, ওই ক্যাপাসিটরে ডাইরেক্ট একবার শর্ট মেরে দেখুন কোনে, এই যে দেখেন এইটা শর্ট ধরা পড়ছে। তো আলটিমেটলি এনে একটা ক্যাপাসিটর শর্ট আছে, ক্যাপাসিটরটা খুলে দেবো বা রিমুভ করে দেবো। এটা তো খুব লাগান না এরকম কন্ডিশন না লাগালেও চলবো। তো এই টাইপের দামি দামি মোবাইল না ছোট্ট ক্যাপাসিটারের নিকে ডেড হয়ে থাকে, বুঝছেন। তো এর নিকে পাওয়ার আইসি, চার্জিং আইসি, অমুক টমুক আইসি না আবিজুবি উড়ানের দরকার নাই। গতিকে এনে আবার একটু রোজিন পেস্ট অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে হেরে আবার আননে গো দেখামু। তো জায়গা আবার শর্ট কিলারটা ধরি, আর শর্ট কিলার ধরলাম, ওই দেখছেন ওই ক্যাপাসিটার গরম হইল। তো ক্যাপাসিটার উঠে দিয়ে হেরে মোবাইলটা আপাতত মাদারবোর্ডে লাগে চেক করে মনে হয় না নাই, বেলের দাই উঠাই। এখন জায়গা তো জায়গা এখন শর্টটা রিমুভ হইলো, ভাল লাগলো, কামটা বেশি কষ্ট দিল না, অল্পতে হয়ে গেল গা, বুঝছেন। এখন আসলে যদি মোবাইলের রিপেয়ারিংয়ের কাম শিখবার চান, আমি কিছু জানি আর কি, মোবাইল টোবাইল খোলা হারি, তো যোগাযোগ করেন। এখন দেখি শর্টটা আছে নাকি, না শর্ট নাই। তো আপাতত মোবাইলে লাগে চেক টেক করি, দেখি অননে নাই। তো বহুত আশা করে কাস্টমারটা আইছিল আমার বলে, বহুত ভরসা করে আইছিল। আপাতত সাকসেস হয়েছে কি, হ্যাঁ সাকসেস। চার্জিং লগ হয়েছে যদি এখন পার্সেন্টেজও দেখাবো, তার কারণ অলরেডি 4 ভোল্টেজ আছে ব্যাটারিতে, জানেনি। গুড, তাহলে এখন আপাতত মোবাইলটা অন হয়ে যাবো গা। তো খুব একটা ঝামেলা দিল না। মোবাইল বি ব্যাটে শর্ট না থাকলে যে শর্ট থাকে না এরকম কন্ডিশন না। কিছুমান টাইমে আনের যে হেরে এই পাওয়ার আইসির আউটপুটে মানে সেকেন্ডারি লাইনে শর্ট থাকলেও বি ব্যাট লাইনে শর্টটা দেখায় না, বুঝছেন। তো আপনার হ্যান্ড স্কিল কত ভালো, মানে আপনি কীরকম এক্সপিরিয়েন্স আছে হ্যার উপরে ডিপেন্ড করব মোবাইলের বেমার বাইর করবার নিগে বা বেমার ঠিক করবার নিগে। আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন। আর যদি মোবাইল রিপেয়ারিং অরিজিনালি শিখবার চান, গরিবের হাতে যোগাযোগ করেন। তাতে আমার 17-18 বছরের এক্সপিরিয়েন্স আছে, কমসে কম 50-60 জন পুলাহান কাম শিখাইছি, সবাই কইরে গাড়ে খাইতেছে কিছু। সেই ভরসায় বা সেই আশাই আননে গো কহারি যে কন্ট্যাক্ট করেন যদি মোবাইলের কাম শিখবার চান। মিনিমাম মেট্রিক পাস লাগবো, মিনিমাম মেট্রিক পাস আর কি। তো গরিবের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনারে থ্যাংক ইউ, বুঝছেন। আর ভিডিও দেখেন, কিছু ফলো টলো করেন, লাইক করেন, কমেন্ট করেন। আমি আবার ভিডিও অত এডিট করা হারি না। তো আজকে আর ভিডিওতে হেনি, বাস সুখে থাকেন।